আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গরুর ফুড পয়জনিং বা পাতলা পায়খানা হলে আপনারা কি করবেন, আমরা কি ধরনের চিকিৎসা গরুকে দিয়ে থাকি, কিভাবে আমরা গরুর ফুড পয়জনিং হলে কি ধরনের চিকিৎসা দেই, কি করি সেটা আপনাদেরকে আজকে জানাবো। তো প্রথমেই যে কাজটা করবেন আমরা যেটা করি সেটা হচ্ছে প্রথমেই আমরা গরুর খাদ্য তালিকার দিকে লক্ষ্য করি, কারণটা খুঁজে বের করার চেষ্টা করি কি কারণে গরুর ফুড পয়জনিং হলো, অন্য খাবারে এলোমেলো আছে কিনা। তো আজকে এই যে আমাদের এই গরুটা হঠাৎ করে এর ফুড পয়জনিং বা পাতলা পায়খানা দেখা দিয়েছে, তো আজকে আপনাদেরকে দেখাবো আমরা কি করি। তো যদি কোনো গরুর ফুড পয়জনিং হয় বা পাতলা পায়খানা হয়, সেক্ষেত্রে যদি অতিরিক্ত মাত্রায় হয় সেক্ষেত্রে আপনারা গরুর যে জাউনটা দেন বা পানি জাতীয় খাবার আপনারা অ্যাভয়েড করবেন, গরুকে পানি জাতীয় খাবার দেবেন না। পর্যাপ্ত পরিমাণ ঘাস দেবেন, ঘাসের মাধ্যমে ওর পানির চাহিদা পূরণ হবে। তাছাড়া জাউনের সাথে বা কোনো দানাদার খাবারের সাথে যে পানিটা দেন সেই পানিটা দেবেন না। দানাদার খাবারের পরিমাণও কমায় দেবেন, দানাদার খাবার দিলেও সেক্ষেত্রে অল্প পরিমাণে দিয়ে সাথে অধিক মাত্রায় ধানের কুড়াটা দেবেন। তো এছাড়াও আমরা একটা নিজেদের তৈরি করা ওষুধ ব্যবহার করি, সে ওষুধটা আপনাদেরকে দেখাবো। তো আসুন আমরা কিভাবে সে ওষুধটা তৈরি করে দিয়ে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আমরা যে ওষুধটা আমরা গরুর জন্য তৈরি করে খাই তার জন্য আমাদের মূলত দুইটা উপাদান লাগে। এক হচ্ছে পটাশ। আপনার এটা ওষুধের দোকানে বিভিন্ন গরুর যেসব ভেটেনারি ওষুধ বিক্রি করে সেসব দোকানে বা মানুষের ওষুধ বিক্রি করে সে দোকানেও আপনারা পাবেন। এটা আপনারা অনেকেই চেনেন, পটাশ নাম। এর সাথে আমরা যেটা দেই সেটা হচ্ছে চক। যে চক আছে, আমরা গরুর সাইজ অনুযায়ী চকের পরিমাণ কম বেশি করতে পারি, যেহেতু আমাদের এটা বড় গরু। সেক্ষেত্রে আমরা 5-6 পিস চক আমরা দেব। এই চকটাকে আমরা খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। ভালো মতো গুঁড়া করে নেবেন। গুঁড়া করে নিয়ে এর সাথে পটাশ, এই যে পটাশটা দেখতে পাচ্ছেন 3 নগের 1 চিমটি, সেলাইনে যে ধরনের ভাবে পটাশ ব্যবহার করেন এই যে 3 নগের 1 চিমটি, মানে সামান্য পরিমাণ পটাশ এর সাথে অ্যাড করে নেবেন এবং পটাশটা বেশ ভালো মতো মিশিয়ে নেবেন। দুইটাকে বেশ ভালো করে মিশিয়ে নেবেন। এই মিশ্রণটা, এটা আপনাদের গরু যদি খাবারের সাথে খায় সেক্ষেত্রে ভালো, যদি খাবারের সাথে না খায় সামান্য পানি দিয়ে আপনারা গরুকে মুখেও খাওয়াতে পারেন। তো আমাদের গরু যেহেতু খাবারের সাথেই খাই সেক্ষেত্রে আমরা আর কষ্ট করে মুখে খাওয়াবো না, আমরা ওকে খাবারের সাথেই দেব। তো এর সাথে সামান্য পরিমাণ আমরা দানাদার খাবার অ্যাড করে আমরা গরুকে দেব। তো দেখুন, আমাদের গরু যেহেতু দানাদার খাবারের সাথে এটা খায় সেক্ষেত্রে আমরা কিছু দানাদার খাবার নিয়ে এটাকে ভালো মতো মিক্স করে গরুকে দিয়ে দেব। তো গরু যেহেতু খাবারের সাথে খায় সেক্ষেত্রে আমরা খাবারের সাথেই দিছি। আপনাদের গরু যদি খাবারের সাথে না খায় সেক্ষেত্রে আপনারা মুখে খাওয়াতে পারেন, বোতলের মধ্যে পানির সাথে এগুলো মিক্সড করে যে কোনো ভাবে আপনারা খাওয়াতে পারেন। মেন হচ্ছে ওর খাবারের রুটিনটা পরিবর্তন করে দেবেন। সাথে যদি আপনারা এভাবে ওকে সকাল বিকাল 2 বার খাওয়াতে পারেন, সকালে যদি বাসি পেটে একদম ভোরবেলা খাওয়াতে পারেন সেটা সব থেকে ভালো হয়। এভাবে যদি আপনারা সকাল বিকাল খাওয়ান তো ইনশাল্লাহ 1-2 দিনের ভিতরই আপনাদের গরু আবার স্বাভাবিক চলে আসবে। তো আমাদের গরুটার খুব একটা বেশি সমস্যা না, ইনশাল্লাহ 1 দিনের ভিতরে আজকে ইনশাল্লাহ এটা ভালো হয়ে যাবে। তো এই ধরনের আরো ভিডিও পেতে আপনারা আদিব এগ্রো ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এবং আমাদের এই ভিডিওটাকে আপনারা শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।